স্বামী স্ত্রী একে অপরের যৌন স্থানে মুখ দিতে পারবে কি পারবে না, এ কেমন প্রশ্ন রে ভাই, এ তো বিপদে ফেলে দিবে। আপনি বলেছেন এগুলো, বলেছেন না গতবারে আপনি উত্তর দিয়েছেন এগুলো, তারপরে কি এগুলো শুনতে ভালো লাগে না? হ্যাঁ সংক্ষেপে আচ্ছা, পড়ে যখন ফেলেছি উত্তরটা সংক্ষিপ্ত হয়ে দিয়ে দিই। প্রথমত হচ্ছে, আর আসলে ব্যাপারটা কি বলেন তো, আমার সংক্ষিপ্ত উত্তর হয় না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সোশ্যাল মিডিয়াতে সমালোচিত হওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে এটা, উনি উত্তর দেন জি হ্যাঁ জি না দিয়ে। যদি বলে যে স্ত্রীর দুগ্ধ পান খাওয়া যাবে, জি হ্যাঁ, কি বললো মানুষটা বলছে এটা আহলে বক্তার কি বলছে, স্ত্রীর দুধ খাওয়া যাবে, মানে এমন ভাবে গিয়ে বলবে মান সম্মান হারিয়ে দেয়। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করেছে 2000 জায়েজ না নাজেজ, বলছে জি না বিদআত। এই যে ব্যাখ্যাহীন ভাবে তিনি উত্তর দিয়েছেন, সমস্যা হয়। এই জন্য আমি চাই না, যেহেতু সোশ্যাল মিডিয়া সব এক একটা, এগুলো যেমন ফেরেশতা আছে শয়তান আছে, আছে না নাই, মানে ওদেরকে বলছি না, মানে সোশ্যাল মিডিয়া মানে যে কাট করে চলে আসছে না, তাহলে এই বিপদ যদি আবার আমার ঘাড়ে পড়ে আসে, অন্তত এখন পর্যন্ত আমার ভিডিও কাটছাট কেউ করে অপপ্রচার চালাতে পারেনি, তার মধ্যে কয়েকটা করে ফেলেছে। তার জন্য বিস্তীর্ণ জবাব দিই যেন আপনি বুঝতে সুবিধা হয়। প্রথম কথা, স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে ওই যে বললেন যেটা পারবে কি পারবে না, 18+ ডিসক্লেমার দিয়ে দিবে। এখানে মূল কথা হচ্ছে, একটা হচ্ছে চুম্বন করা, একটা হচ্ছে টাচ করা, একটা মুখ গহরে প্রবেশ করা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের ঐক্যমতে স্বামী স্ত্রী একে অপরের তার শরীরে যে কোনো জায়গাতে স্পর্শ করতে পারবে। 2, চুম্বন করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত একে অপরের যোনিপথ বা প্যানিস এ দুটো ভেজা না থাকে। কথা বুঝতে পারলেন? যতক্ষণ ভেজা না আছে ততক্ষণ পর্যন্ত চুম্বন পর্যন্ত জায়েজ। আর সবচাইতে যেটা আপনি প্রশ্ন করেছেন ওই জিনিস, এই জিনিসটা অধিকাংশ উলামাদের মতে উচিত নয়। এটা একজন মুমিন যে মুখ দিয়ে জিকির করে, এই জিকির এই জিহ্বা দিয়ে নোংরা নাপাক জায়গাতে জিহ্বাকে টাচ করা উচিত নয়, কিন্তু হারামের কোনো দলিল নাই। কথা বুঝতে পারলেন? কেউ যদি করে ফেলে সে গুনাহ কাবিরা করেছে, এরকম কোনো দলিল কোরআন বা হাদিসে বা ফিকহের কোনো গ্রন্থে ডাইরেক্ট হারাম এরকম ফতোয়া নেই। বা ইমাম মালিকের নিকটে স্বামী স্ত্রী যদি চায়, এতে যদি তাদের উত্তেজনা বাড়াতে চায় করতে পারে, নাজেজ হারাম হবে না, তাই বিরত থাকাই ভালো। শুকরিয়া। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে। এক মুফতি শফিক হাসানের মিথ্যাচারের জবাব। শফিক হাসানকে চেনেন? ওই যে বগুড়া দই, ও একটা লিফলেট লিখেছিল, ওইটা জবাব দিয়েছিলাম। আর একটা হচ্ছে আহলাদিস সালাফি দ্বন্দ্ব নিরসন, নেক আমল ফজিলত, তাকলিদ বিভ্রান্তি নিরসন, সালাতের দৃষ্টিতে রাফলিয়া দেন। এই কটা দাম আছে এটা? 1 2 3 4 5 6, হ্যাঁ 750 টাকা দাম ছিল, 450 টাকা দিচ্ছে। 7খানা বই সম্ভবত এখানে আছে। আর যারা হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, খ্রিস্টান ধর্ম, তুলনামূলক ধর্মতত্ত্ব খুব জানিয়েছেন যে ভাই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম উপরে আপনারা পড়তে চান, দুটো ধর্মের উপরে দুটো বই অলরেডি এখন তো মার্কেটে চলে এসেছে। এটা হিন্দু ধর্মের উপরে হিন্দুদের 55টা অভিযোগের জবাব, আর এটা যে খ্রিস্টানদের বাইবেলে প্রায় 350 খানা ভুল। ডক্টর জাকির নাইকের বক্তব্য শুনেছেন না, 38 খানা বাইবেল থেকে ভুল ধরেছিল। আমি ওই 38 খানা বাদ দিয়ে আরো 350 খানা এই বইটার মধ্যে বাইবেলের মধ্যে ভুল আছে, একদম রেফারেন্স সহ প্রায় 1000 রেফারেন্স বাইবেলের দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। যাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ স্টেজে বাদিকে আছে, নিয়ে যাবেন। মসজিদের সামনে কবর থাকবে, কি লিখেছে এটা? কবর থাকবে। এই 5 6 8 কি লিখে এটা? মসজিদের সামনে স্পষ্ট কবর, মানে 5 6টা কবর আছে, সালাত আদায় হবে কি হবে না? মসজিদের সামনে যদি মসজিদের প্রাঙ্গণেই হয়, দেখা যাচ্ছে অজুখানা, ওই অজুখানা ওই প্রাঙ্গণের মধ্যে এইদিকে অজুখানা আছে আর এখানে 5 6খানা কবর আছে, ওই মসজিদের সালাত হবে না। কবর যদি থাকে কবরস্থানকে সম্পূর্ণ পৃথক করে দিতে হবে, ডানে হোক বায়ে হোক সামনে হোক পেছনে হোক আর মধ্যখানে হোক। যদি মধ্যখানে যদি মসজিদের মধ্যখানে থাকে তাহলে ওই লাশকে তুলে ফেলে অন্য জায়গায় দাফন করতে হবে। কথা বুঝতে পারলেন? এইভাবে শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে এই বিষয়ের উপরে, কবর সংলগ্ন স্থানে নামাজের হুকুম। প্রায় তিনি 100-এর উপরে দলিল এসে প্রমাণ করেছেন জায়েজ নয়। শুকরিয়া। আমি সুন্নাত মানবো, মাযহাব হাদিস মানবো।
মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা কি ফিরিয়ে নেওয়া যায়? যদি হালাল ওয়াদা করে পূরণ করবেন, আর হারাম করেছেন, বলেছিলেন গার্লফ্রেন্ডকে যে তোমার সঙ্গে আজকে 14 ফেব্রুয়ারি এটা করবো, ওয়াদা দিয়েছিলেন, এখন বলেন কি করবেন? এই ওয়াদা পূর্ণ করবেন? বলেন এই ওয়াদা ভাঙাই ভালো। গার্লফ্রেন্ডের সঙ্গে যত ওয়াদা আছে সব ভাঙবেন, নেকি আছে। কেন? গার্লফ্রেন্ডের সঙ্গে যাই ওয়াদা করেন না কেন ওটা হারামই হবে। শুকরিয়া। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি যাবে না? অজু ছাড়া কোরআন স্পর্শ করা উত্তম নয়, অজু করে কোরআন স্পর্শ করবেন, এটাই মুস্তাহাব। 2, একজন গোসল ফরজ অবস্থায় আছে, এই ব্যক্তি কোরআনকে টাচ করতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়লে কিছুক্ষণ আগে অজু ভেঙে গেছে, এমত অবস্থায় কোরআনকে টাচ করা যাবে, কিন্তু গোসল ফরজ বড় নামাকি কোরআনকে টাচ করা যাবে না। সেই সময় কি মাথাতে মুখস্থ আছে, কোরআন মুখস্থ পড়তে পারবেন, দেওয়ালে কোরআন লেখা আছে দেখে দেখে পড়তে পারবেন, দূরে ল্যাপটপে কোরআন রাখা আছে দেখে দেখে পড়তে পারবেন।